রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি সেটাও বলবো। আর এটা হলো জায়ের বাড়ি, সেটা তোমরা দেখে বুঝতেই পেরেছো। তো কালকে এসেছিলাম জায়ের বাড়িতে, তো কেন এসেছি সেটা জানাবো। তার আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো শুক্রবার, তো এখন বাজে হলো 11টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো জায়ের বাড়িতে কালকে বিকেলে এসেছি, কারণ বড় ছেলেটার শরীরটা খুবই খারাপ করেছে। আর কেন এসেছি সেটা হলো ডাক্তার দেখাতে। তো আজকে সকালে যাব ডাক্তারের কাছে, তাই কালকে বিকেলে চলে এসেছিলাম। তো ওই জন্য আর কি আসা। ওর শরীরটা খুবই খারাপ করেছে। এখন ডাক্তারটা দেখালে পরে জানতে পারবো যে কী হয়েছে। প্রচণ্ড পেটের ব্যথা হচ্ছে ওর। তো ওই জন্য আর কি চলে আসলাম। তো এদিকে দেখো আমি চেম্বার পৌঁছে গেছি। আর টিকিট কাটা হয়ে গেছিলো আগেই, এখন খালি টিকিটটা নেওয়া আছে, সেটাই নেব আর কি কাউন্টারে গিয়ে। আর ওর শরীর খারাপের জন্য বৃহস্পতিবারে আমি ব্লগও করতে পারিনি, কারণ ছেলের শরীরটা ভালো না। তো ওর সাথেই ব্যস্ত ছিলাম, যার জন্য হয়নি। তো ভাবলাম আজকে ডাক্তার এখানে এসেছি, তো সেটা তোমাদেরকে জানাই। তো চলো এখন ওকে নিয়ে ভিতরে যাব। চলে আসলাম ডাক্তারের এখান থেকে এসে কাপড় জামা ছেড়ে একটু বসলাম। ফ্যানটা ছেড়ে দিয়েছি, সাউন্ড শুনতে তো পাচ্ছ মনে হয়, নাকি ফ্যানের হাওয়া তো অনেক সময় সাউন্ড শোনাও যায় না। তো এই মাত্র এসে বসলাম। আর কালকের থেকে টেনশনে ছিলাম ডাক্তারে কি বলে। তো যাই হোক, কোনো কিছু না, গ্যাস হয়ে গেছে প্রচুর পরিমাণে। তো গ্যাসের জন্য আর কি তোমার কিছুদিন ধরে পেটটা ওর খুব ব্যথা করছিল, তো ওষুধ দিয়ে দিয়েছে। আর আজকের দিনটাও হয়তো এখানেই থাকবো, জায়ের বাড়িতেই থাকবো, কারণ জ্বর আসতেও পারে, কোনো এসে নেই। তো ওষুধগুলো খাওয়ার পরে জ্বর আসতেও পারে, নাও আসতে পারে। তো ভাবলাম আর আসলে আবার দেখাতে হতে পারে, বলেছে যদি জ্বর আসে তাহলে দেখানোর জন্য। তো ওই জন্য আর কি বসে আছি, থাকবো আর কি, বসে আছি বললাম, ওই জন্য আজকে থাকবো ভাবলাম। তো থেকে যাব, কালকে চলে যাব, যদি জ্বরটা না আসে তো ভালো কথা। তো কালকে চলে যাব। তো ওই জন্য ভাবলাম যে এসেছি, ডাক্তারে কি বলেছে তোমাদেরকেও জানাই, হয়তো তোমরাও না হলে টেনশন করবে। তো ওই জন্য তোমাদেরকেও জানিয়ে দিই, তাই না বলো? আর এখন এসে ওই যে ওর ভাইয়ের সাথে বসে আছে, দুটো ভাইয়ের সাথে। মেজো ভাই মোবাইল দেখছে, মেজো ভাইয়ের সাথে ও বসে আছে, আর ছোটোটাও একটু খেলছে ওইদিকে। আর আমি এই রুমে এসে জামা কাপড়গুলো চেঞ্জ করে একটু বসলাম, ফ্যানটা ছেড়ে। এতটা গরম এখানে, বাইরে হাওয়া দিচ্ছে তাও প্রচুর গরম লাগছে। জানলাটা ছোটোটা এসে বন্ধ করে দিয়েছে, তাও জানলাটা খুলে দিই। জানলাটাও খুলে দিয়েছি আর দরজাটাও খুলে দিলাম, হাওয়া আসছে কি সুন্দর। ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি, বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে। আর এদিকে দেখো তুলসী গাছের সামনে ধূপকাঠি জ্বলছে, কারণ মাসির ঠাকুর দেওয়াও হয়ে গেছে। অনেকটা লেট হয়েছে, এখন প্রায় 12:30 বাজে। তো আমরা গিয়েছিলাম, তো গিয়ে একটু ভিড় ছিল প্রচণ্ড, দেখি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভিড় ছিল প্রচণ্ড। তো এদিকে দেখো স্কুলও ছুটি হয়েছে, মাসিদের ঘরের সামনেই স্কুল ছুটি হয়েছে এখন। উপর থেকে দেখতে কতটা ভালো লাগে, আমার তো ভালোই লাগে। আমি আমাদের ঘরেও ছাদের উপরে দাঁড়িয়ে থাকলে দেখতে নাজারাটা, নিচের উপর থেকে নিচের নাজারাটা দেখতে খুব ভালো লাগে আর কি। স্কুল ছুটি দিয়েছে, ওদেরও কত ভালো, স্কুলের সামনে এত বড় বড় গাছ না, এরকম হাওয়া বাতাস দিলে গরমের দিনে স্কুলের বাচ্চাদেরও একটু কষ্ট কম হয়, একটু হাওয়া বাতাসটা পাওয়া যায় আর কি। দরজাটা লাগিয়ে দিতে লাগবে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন একটু বসবো, বসে তারপরে আবার ছোটো ছেলে বড় ছেলে দুজনকেই একটু স্নানটা করাবো, কারণ কি সকালে আমার হয়ে গেছিলো স্নান, আমি স্নানটা করেই গিয়েছিলাম, কিন্তু বড় ছেলের করাইনি, ছোটো ছেলেকেও হয়নি। ছোটো ছেলে তো কোনো মতে ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে ওকে খাওয়াই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে গেছিলাম, নাহলে ও তো এখানে থাকবে না, কার কাছে থাকবে, ওই জন্য। আর মাসির কাছে ও থাকবে না। আর জায়ের ছেলেকেও নিয়ে গেছিলো, তাই ওকেও নিয়ে গেছিলাম, চল তুইও চলো। ওগুলোতে স্নান টান করিয়ে দিয়ে তারপর আবার আসবো তোমাদের কাছে। তো তোমরা সারাদিন আমার সাথে থেকো আজকে। ছোট ছেলেরও স্নান হয়ে গেছে, আর ওদিকে দেখো বড় ছেলেও স্নান করে এসে মোবাইল দেখছে। আর মেজো ছেলে দেখো বালিশ দিয়ে ঘর বানিয়েছে, আর ও এখন এসে পড়েছে, দেখো তিনজন মিলে খেলছে। আর এদিকে দেওর যাকে নিয়ে চলে এসেছে, ও স্কুল গিয়েছিল, তো ও চলে এসেছে। আর এদিকে দেখো মাসি দেওর ছেলেকে খাইয়ে দিয়েছে, বড় ছেলেকে খাওয়াবো, ওর যেহেতু ওষুধ আছে তাই একটু পরে খাবে।
আর ওদিকে দেখো মাসি কী কী রান্না করেছে, ভাত ডাল, আর এদিকে পাট শাক আর তিতা করলা ভাজি আছে, আর এটাতে টমেটোর চাটনি আছে, আর এটাতে মাছ আছে, আলু বেগুন দিয়ে বানিয়েছে। আর ওদিকে দেখো ছোটো ছেলের জন্য ভাত নিয়েছি, ওকে খাওয়াবো। ও যেহেতু মাছটাতে খুব কাটা, তাই ওকে মাছ দেবো না, ডিম দিয়ে দেবো। ওকে দেখো বসিয়ে দিয়েছি, আর ওকে খাইয়ে তারপরে বড় ছেলেকে খাওয়াবো। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে চলে আসলাম একেবারে বিকালে। দেখো আর বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে খুব জোরে বৃষ্টি দিচ্ছে, সেই মেঘ গর্জন হচ্ছে। বাবা যায় না, ওইদিকে যায় না, পড়ে যাবা। বৃষ্টির জল পুরো মানে বারান্দায় এসেছে। দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম দরজাটা, মানে জলটা পুরো ভিতরে আসছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমার দেওর আর বড় ছেলে গিয়েছিল, দেওরের ছেলের সাইকেল এসেছে অনলাইনে, তো ওটাকে পুরো ফিটিং করার জন্য। তো ওটাই ফিটিং করে নিয়ে এসেছে। এখন দেওরের ছেলে ডাকছে মামা আসো দেখবে বাইরে। তো চলো মামামের সাথে তোমরাও চলো, তোমরাও দেখবে। আসো তো চলো ব্যাকে তোমাদেরকে দেখাই। এই যে চলে আসলাম দেখো বাইরের দিকে, এই যে সাইকেল এইটা, আর ওটা অন্য কারোর সাইকেল। দেখো এই যে তোমার সাইকেলের সামনে দাঁড়াও, বলো এটা তোমার সাইকেল। হ্যালো বন্ধুরা, এটা আমার সাইকেল। দেখো নিউ সাইকেল। এদিকে আসো, তোমাকে একটা জিনিস দেখাই। আচ্ছা কি দেখাবে দেখো। দেখো এটা দেখো ওয়াটার বটল। এই যে ওয়াটার বটল। আমাকে যখন পিয়াস লাগবে তখন আমরা এখানে জল বা জুস ভরে। হ্যাঁ চলো এখন ভিতরে চলো, ভিতরে। তোমরা যাও, আমি এটা রাইখা আছি। আচ্ছা আমাদেরকে যেতে বলছে, চলো আমরা ভিতরে যাই। কি করবে? এটা বড়, এটা বদ্দা। মেয়জন বলছে বড় ভাই, ও বলতেছে না এটা বদ্দা। আমি দাদা। বড়জন বসে পড়েছে বিস্কুট খেতে, ওর খিদা পেয়েছে, পেটটা ব্যথা করছে বলে। আর এদিকে দেখো আচার, এটা এটা কাঁঠালের আচার, দেখো মাসি বানিয়েছে। তুমি সুন্দর করে বসে খাও, নিচে কেন বসছো, উপরে বসে খাও। ও দাদাকে দেখে দেখে খাবে। দেখো মাসিও চা খাচ্ছে মুড়ি দিয়ে। না থাক না, নিচে বসে বসে করছে, করুক না, করুক। রাত্রের খাওয়া দাওয়াও হয়ে গেল, একেবারে চলে আসছিলাম বিছানায়, আর সবাই চলে গেছে বিছানায়। আর এদিকে দেখো বড় ছেলেও শুয়ে পড়েছে, আর ছোটোটাকে দেখো কী করছে। আর ওর পেটের ব্যথাটাও এখন একটু কম আছে, বিকালের দিকে একটু করেছিল, তো এখন একটু কম আছে। ওষুধগুলো খাওয়াচ্ছি, তো দেখি কালকে সকালের মধ্যে হয়তো আর একটু কমে যাবে। দেখো কী বলছে, হয়তো গল্প করে ঘুমাবে দাদাভাইয়ের সাথে, ও দাদাভাই এখন ঘুমাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই, টাটা।